হ্যালো এভরিওয়ান, আজ বানাবো নিরামিষ সবজি। হ্যাঁ, এই দেখো এখানে আমি সবজি মূলো, বেগুন, সিম, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো এগুলো কেটে ধুয়ে রেখেছি। মশলার মধ্যে দেবো আদা বাটা, নারকেল কুচি আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে। কাঁচা লঙ্কা, টমেটো, নারকেল একসাথে পেস্ট করব, আদাটা আলাদা পেস্ট করব। এদিকে কড়া একটা বসিয়ে দিয়েছি সর্ষে তেল। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি ফোড়নে। তারপরে হলো পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দেওয়ার পরে আদা বাটাটা দিয়ে তোমার ভাজা ভাজা করে নেব। আদা বাটাটা কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা করেছিলাম, তোমার ওটা যে টমেটো, নারকেল, কাঁচা লঙ্কা যে দিয়ে যে ইসে করেছিলাম, মশলাটা পেস্ট করেছিলাম, ওটা দিয়ে আমি এখন কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নেব। মিশিয়ে দেখো এটা দিয়ে অল্প কষানো হয়ে গেছে। এখানে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প। এগুলো দিয়ে এখন আমি মিশিয়ে নেব। মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো মতো কষাবো। অল্প তেল তেল ছেড়ে আসলে আমি এখানে সবজিটা দিয়ে দেবো। আমার মেশানো হয়ে গেছে, আর এটাকে এখন আমি অল্প টাইম কষতে দেবো। মশলাটা যত কষানো হবে তত খেতে ভালো হবে। আর আজকে আমি সবজিটা আগে মজাইনি, আজকে আমি এমনি টাইমটা কম ছিল, অনেকটা বেলা হয়ে গেছিলো, তার জন্য আমি সবজিটা কষাইনি। এখন দিয়ে দিচ্ছি সবজি। সবার আগে দেবো মূলোর ডাঁটা পাতা কেটে রেখেছিলাম, ওগুলো ধুয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো বাকি যে মূলো, সিম, বেগুন, আলু এগুলো কেটে রেখেছিলাম, ওগুলো এখন দিয়ে দেবো। কপির ডাঁটাও আছে। কোনো কিছুই ওয়েস্টেজ নয়, ডাঁটা পাতা কোনো কিছুই ওয়েস্টেজ নয় এই মানুষের। এই সব রান্না করতে জানলে সব খাওয়া যায়। এই যে দেখো আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম কেটে, অল্প বাঁধাকপি দিয়েছি। যে এখন এটাকে ভালো মতো মিশিয়ে নেব, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে রান্নাটা মানে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর নুন দিয়ে এখানে আমি এখানে মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছিলাম। এটা দিয়ে ঢেকে রাখবো। এই যে ঢেকে রেখেছি, দেখো ঢাকনাটা উঠিয়ে আমি দেখে নেবো, অনেকটা জল ছেড়েছে। এটা দিয়ে আমি উল্টে পাল্টে দেবো ভালো মতো, আর অল্প হতে দেবো। আর 10 মিনিটের মতো রান্না করতে হবে। আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে উল্টে পাল্টে। এখন দিয়ে দেবো আমি 2 চামচ ঘি। রান্নাটা ঘি দিয়ে অল্প মিশিয়ে নেব, মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই রান্নাতে ঘি দিলে খুব ভালো লাগে। আরও সবজি দিলে ভালো লাগে, যেমন থোর, ভাড়ালি এগুলো দিলে খুব খেতে স্বাদও হয়। আর আমার কাছে ছিল না, আমি দিইনি। একটা হলো জলকুচু আমার কাছে এগুলো ছিল না, যা ছিল ফ্রিজে মানে ওয়েস্ট করব, ওয়েস্টেজ না করে এটা এখন দেবো আমি আমার মনাকে খেতে। বোনের ছেলে এসেছে, ওকে খেতে দেবো। দেখো ওর রিয়াকশানটা দেখে যে খুব সুন্দর হয়েছে কালারটা। টাটা।